প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কিভাবে মহান আল্লাহ তাআলার নিকট মুনাজাত দিবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, মুনাজাত করার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমরা অনেকেই জানি না মুনাজাত করা শুরুর দোয়া কি, আর মুনাজাত কোন দোয়ার মাধ্যমে শেষ করলে ওই মুনাজাত কবুল হয়। শুরুর দোয়া এবং শেষের দোয়া এবং মুনাজাতের মাঝখানে এমন একটি দোয়া আছে যে দোয়ার পাঠ করলে মুনাজাত ভিতরের যত চাওয়া যত পাওয়া আল্লাহর কাছে বলা কথা, আপনার প্রার্থনা সবগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন, একটাও ফিরাই দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মুনাজাতের শুরুর দোয়া, মাঝের দোয়া, শেষের দোয়া আমরা আজকে শিখে নিব। তার পাশাপাশি শিখে নিব কোন সিস্টেমে মুনাজাত করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আর এমন একটি ভুল আমরা করে থাকি যে ভুলের কারণে আমাদের মুনাজাত প্রথম আসমান ভেদ করে আর আল্লাহর তাআলার নিকট পৌঁছায় না, সেটি প্রথম আসমানে গিয়ে তারপরে ঝুলে থাকে। এই ভুল থেকে আজকের থেকে আমরা তওবা করব, এই নিয়মে কেউ মুনাজাত দিব না। প্রিয় দর্শক, এই মুনাজাত শুরুতে আমরা জেনে নিব মুনাজাত করা ফায়দা কি, মুনাজাত করলে আমাদের লাভ কি। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলে, মুনাজাত করলে কি লাভ, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, হে বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, বলো যা যা চাইবে আমি ওই চাওয়া অনুযায়ী তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যে বান্দা আল্লাহর নিকট চায় না ওই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন। নাউজুবিল্লাহ। যে বান্দা আল্লাহ তাআলার নিকট চান না ওই বান্দার উপরে আল্লাহ তাআলা নারাজ হন। আর যে বান্দা আল্লাহ তাআলার নিকট চায় আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমরা দুনিয়ায় মানুষের কাছে চাইলে মানুষ লজ্জা বোধ করেন, মানুষ অখুশি হন, মানুষ বেজার হয়ে যায়, মানুষ মুখ কালো হয়ে যায়। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষের কাছে আপনি ভালো থাকতে পারবেন, আপনাকে কিছু বলবে না, আপনি তার কাছে ভালো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর বেজার হয়ে যায়। আরেকটা হাদিস বলবো, ইবাদা বা ইবাদতের মূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র দোয়াই হলো ইবাদতের মূল। অনেক ইবাদত করেছি কিন্তু আমি দোয়া করি নাই, তাহলে আমার ইবাদতের যে মূল অংশ সেটাই পড়ে গেছে। এজন্য আমাদের মন প্রাণ খুলে দোয়া করতে হবে। মুনাজাত করার কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো জেনে এরপর আমাদেরকে মুনাজাত হাত তুলতে হবে। যখন আমরা প্রার্থনা করার জন্য তৈরি হব তখন আমাদের নজর যেন উপরের আসমানের দিকে না থাকে, আমাদের নজরটা যেন নিচের দিকে থাকে। আসমানের দিকে নজর থাকা লাগে যেন আমরা আল্লাহ তাআলার উপরে নিচে নয়। এজন্য আদবের সাথে নিচের দিকে চেয়ে চেয়ে দোয়া করা। আর যখন দোয়া করব হাতগুলো এভাবে আমি আসমানের দিকে পেতে দিব, অর্থাৎ আসমানের দিকে আমার হাতগুলো খোলা থাকবে আর হালকা সামান্য একটু ফাঁকা থাকবে, এভাবে আমি আসমানের দিকে পেতে দিব, অর্থাৎ আসমানের দিকে আমরা হাতগুলো খোলা থাকবে আর হালকা সামান্য একটু ফাঁকা থাকবে। আর আমাদের যে সিনা আছে, সিনা বরাবর আমাদের এই হাতগুলো উঠানো থাকবে। এটা হলো আপনার হাত তোলার কাইফিয়া সিস্টেম, অর্থাৎ আপনি নতজানু হয়ে আপনার চক্ষুটা নিচের দিকে করে বন্ধ করে আপনি আল্লাহর কাছে বিনয়ের সাথে, নম্রতার সাথে চাইবেন। আর যদি আপনি মনে মনে এই নিয়ত রাখেন যে আমার দোয়া কবুল হইতেই ও পারে না, নাও হইতে পারে, তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তখন আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি ও খুশি হয়ে তার সেই দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। বান্দার ওই চাওয়া পাওয়ার দিক তাকান, আল্লাহ তাআলা যে চাওয়া ও পূরণ কবুল করেন তার জন্য কি ভালো হবে নাকি খারাপ হবে বা ভালো হওয়ার আশঙ্কা থাকে, আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আর যদি ভালো হওয়ার আশঙ্কা না থাকে তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন না। এজন্য বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাগ্রতার সাথে নিশ্চয় মনে
আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর যে ভুলটি করলে আপনার দোয়া মুনাজাত আল্লাহর কাছে পৌঁছাবে না, সেটি হলো দুরূদ শরীফ পাঠ করা। ভাইরা, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দোয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হয় নাই, যার দোয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হয় নাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইবে কিন্তু দুরূদ শরীফ পাঠ করা হইল না, চাওয়ার মধ্যে ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির প্রার্থনা প্রথম আসমানে ঝুলে থাকে, সেটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান ভেদ করে মহান আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। এজন্য দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করে নিতে পারেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করে অতঃপর আপনি মুনাজাত দিবেন। আর অবশ্যই মুনাজাতের সময় আপনি বেশি থেকে বেশি ইসমে আজম পাঠ করবেন, তাহলে আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা দর্শক, এখন কথা হলো মুনাজাত শুরুতে আপনি কিভাবে কি দোয়া পাঠ করে হাত তুলবেন। প্রিয় ভাই ও বোনেরা, মুনাজাত শুরু করার সময় কি দোয়া পাঠ করবেন। মুনাজাত শুরু করার সময় আপনি হামদে সানা পাঠ করার মাধ্যমে শুরু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবে, আল্লাহ তাআলার নিকট চাইবে, তখন তোমরা হামদ সানার মাধ্যমে তোমাদের দোয়া শুরু করবে। কিভাবে হামদ সানার মাধ্যমে শুরু করবেন, আমরা সাথে পাঠ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের প্রশংসা করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিল মুরসালিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি ও তার পরিবার উপরে সালাম পেশ করলেন। আসহাবি ওয়াকি ওয়াসাল্লিম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছে তাদের উপরে বরকত ও সালাম পেশ করলেন। তাহলে হামদ সানা এক কথায় আল্লাহ পাকের প্রশংসা, নবীজির উপরে সালাম পেশ করে দুরূদ শরীফ পাঠ করে অতঃপর আপনার হাত তুলতে হবে আল্লাহর নিকট। তাহলে আপনার মুনাজাত হবে সহি নিয়মে। হাত তোলার পর আপনি এখন কি দোয়া পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের মধ্যে বেশি এই দোয়াটি পাঠ করতেন। আমরা সাথে সাথে বললেন, এই দোয়াটি পাঠ করার সময় অর্থের দিকে খেয়াল করবেন। রাব্বানা, হে আমার প্রভু, আতিনা, আমাকে দান করো, হে আমার প্রভু আমাকে দান করো। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, অর্থাৎ দুনিয়ার মঙ্গল আমাকে দান করো, ইহকালে শান্তি দান করো, ইহকালে যত কিছু আছে সবকিছুতে মঙ্গল দান করো, দুনিয়া আর আখিরাতে যত মঙ্গল আছে, কবরের, হাসরে, মিজানে, ফুলসিরাতে সবকিছুর মঙ্গল আমাকে দান করো, আর জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা। নবীজি মুনাজাত যে দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করতেন, রাব্বানা, হে আমার প্রভু, জালামনা, আমি জুলুম করেছি, মানে আমার নফসের প্রতি, আমার নিজের প্রতি আমি জুলুম করেছি, নামাজে পড়ি নাই, মিথ্যা কথা বলছি, খারাপ পথে চলেছি, জিনা করেছি, চুরি করেছি, সমস্ত গুনাহ করে আমি আমার মনের উপরে আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর দোয়া, আমরা সাথে সাথে বলেন। অতঃপর আপনি আপনার আব্বা ও আম্মার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বাইনা সাগীর। আল্লাহ, ছোটকালে আমার আব্বা আম্মা যেভাবে আমাকে লালন পালন করেছে, তুমি সেভাবে তাদেরকে এখন রহম করো। আমাকে ছোট্টকালে যেভাবে আদর করেছে, স্নেহ করেছে, মায়া করেছে, তুমি সেভাবে এখন তাদেরকে রক্ষা করো এবং হেফাজত করো দয়া করে। অতঃপর আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এগুলো হলো আরবি ছোট্ট ছোট্ট দোয়া। এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো করে আপনি আল্লাহর কাছে মুনাজাত দিবেন। হাত তুললে আল্লাহর কাছে আপনি এই দোয়াগুলো বেশি থেকে বেশি পড়তে পারবেন। হাত তুলে এই দোয়াগুলো করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। অতঃপর আপনি আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী কাল্লি, আল্লাহুম্মা আল্লাহু কাল হুদা, আমি তোমার নিকট চাই হেদায়েত, সুস্থতা, ধনতা। আমি তোমার কাছে ধন চাই, সম্পদ চাই, টাকার মতো আমার প্রয়োজন নেই, কিন্তু হালাল রিজিক
তুমি আমাকে দান করো, অতিরিক্ত সম্পদের প্রয়োজন নাই, কিন্তু আমাকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এই দোয়াটার মাধ্যমে সবগুলি আছে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদায়ানা। এভাবে আপনি আরবি দোয়াগুলো পাঠ করে অতঃপর আল্লাহর নিকট বাংলা যত দোয়া পাঠ করার ইচ্ছা করবেন করাতে পারেন, মানে যত আপনার দিলে খয়সাদ আছে, যত দোয়া আছে তা করবেন। যে দোয়াটি পাঠ করলে আপনার সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এটি হলো ইসমে আজম। ইসমে আজম পাঠ করে যদি কেউ মহান আল্লাহ তাআলার নিকট চায়, ওই বান্দার দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিব বলেন যে, হে আমার উম্মতেরা, যখন তোমরা মুনাজাত দিবে, যখন কোনো কিছু আল্লাহর নিকট প্রার্থনা করবে, ইসমে আজম পাঠ করে তার উসিলায় দিয়ে আল্লাহ তাআলার নিকট চাও। চাইতে দেরি মহান আল্লাহ তাআলা দেরি করবেন না, কবুল করতে। সুবহানাল্লাহ। আজম ইসমে আজম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ এই ইসমে আজমের উসিলায় আমার সবগুলো দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। এভাবে আপনি মাঝখানে এই দোয়াটি পাঠ করবেন। এখন আসেন মুনাজাতের শেষের দোয়া কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাজাত শেষ করার সময় তোমরা হামদ সানা পাঠ করার মাধ্যমে মুনাজাত শেষ করবে। এক্ষেত্রে যে দোয়াটি জামে ও মানে অর্থাৎ সকল ওলামায়ে কেরাম পাঠ করে থাকেন এবং সুন্দর একটি দোয়া, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা সিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবারও বলছি, সুবহানা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কখনো ইনস্ট্যান্ট কোনো কিছু আল্লাহর কাছে চাও তাহলে 3 বার চাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস চাইলে তা 3 বার করে চাইতেন যে, আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দান করুন। তারপরে আবার বলতেন, আপনি আমাকে হালাল রিজিক দান করেন। আবারও বলতেন, আপনি আমাকে হালাল রিজিক দান করেন। কেননা যখনই আপনি কোনো জিনিস 3 বার আল্লাহর নিকটে চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই চাওয়া পাওয়াটা ফিরে দিবেন না। সবাই বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নিকট চাইলে আল্লাহ তাআলা খুশি হন, বান্দার নিকট চাইলে বান্দা বেজার হয়। এজন্য আমরা মহান আল্লাহ তাআলার নিকট চাইবো। শুরুর দোয়া, মাঝের দোয়া, শেষের দোয়াকে লক্ষ্য রেখে এবং দুরূদ শরীফ দিকে লক্ষ্য করে এই 4টা জিনিস। 1 নাম্বার হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ না করলে আপনার দোয়া আসমানের উপরে উঠবে না। 2 নাম্বার, শুরুর দোয়া যদি শুরুর দোয়া আপনার ভুল হয়, এই মুনাজাত পূর্ণভাবে কবুল হবে না। 2, মাঝের দোয়া যেটা পাঠ করলে দোয়া কবুল হয় না, এবং শেষের দোয়া। এই 4টার দিকে খেয়াল করে আপনি যদি মুনাজাত দিতে পারেন, আল্লাহ পাক আপনার সেই মুনাজাত কবুল ও মঞ্জুর করবেন। আল্লাহুম্মা আমিন। দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে আপনার হাত তুলে আপনারা সানা বা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেবেন। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, ইস্তিগফার পড়ে নেবেন এবং আপনারা যে ইসমে আজম আছে তা পড়বেন। তারপরে আপনার যথেষ্ট পরিমাণ যা দিল আছে সমস্ত দোয়া করবেন। তারপরে আবার আপনারা আবারও বলবেন আলহামদুলিল্লাহ পড়বেন, আবারও ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইসমে আজম পড়বেন। তারপরে আপনারা মুনাজাতটা মুখে সুন্দর করে মাসাজ করে শেষ করে দিবেন। এভাবে আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে আপনাদের দোয়া অবশ্যই কবুল হবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক আল্লাহ পাক আপনার সেই মুনাজাত কবুল ও মঞ্জুর করবেন। আল্লাহুম্মা আমিন। দর্শক, পরবর্তীতে আপনার কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। ভালো লাগলে আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আজকের জন্য এতটুকুই। আপনাদের জন্য মা ইসলামিক টেলি থেকে আবারও দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।